আসসালামু আলাইকুম। আগামী ২৯শে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা এবং ২৯ জানুয়ারি প্রথম দিনই পরীক্ষা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আজকের ক্লাসে আমরা এই সাবজেক্টটির একদম শেষ মুহূর্তের চূড়ান্ত শর্ট সাজেশন আলোচনা করব। আমরা আশাবাদী আজকের এই যে সাজেশনটা তোমাদেরকে দেখাবো এই সাজেশন থেকেই তোমরা প্রত্যেকটি প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ আমরা তিনটা বিভাগে আলাদা করে দিয়েছি। ক বিভাগ থেকে আমরা প্রশ্ন দিয়েছি মোটামুটি 52টি, আমরা খ বিভাগ থেকে দিয়েছি 13টি এবং গ বিভাগ থেকে দিয়েছি 17টি প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ এই কয়টা প্রশ্ন পড়লেই যথেষ্ট, ঠিক আছে? এর পাশাপাশি তোমরা চাইলে 2021 সালটা পড়তে পারো। 2021 সালটা আমি অনেক আগে থেকে বলে এসেছি যে এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো 21 সালের প্রত্যেকটা প্রশ্ন একটু ভালো করে বুঝে বুঝে পড়বা। দেখো ক বিভাগের প্রশ্নগুলো আমরা এক নজরে দেখে নিই। আচ্ছা, এতগুলো প্রশ্ন যদি আমি দেখাতে চাই অনেক সময় লেগে যেতে পারে, ঠিক আছে? আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নিবে অথবা ভিডিওটা পজ করে খাতায় তুলে নিবা, ঠিক আছে? এই যে 6 নাম্বার এই প্রশ্নটা, লাহোর প্রস্তাব উপস্থাপিত হয় কত সালে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা একটু কমেন্ট করে জানাবে, আমি আরও একটা ভিডিও নাহলে দিব, নাহলে এটার পিডিএফ ফাইলও তোমাদের জন্য ফ্রি করে দিব। সেই সাথে শুধু এই সাবজেক্ট নয়, ডিগ্রি প্রথম বর্ষের প্রত্যেকটা সাবজেক্টের আমাদের চূড়ান্ত শর্ট সাজেশনগুলো রেডি আছে একদম লাস্ট মোমেন্টের। এই সাজেশনগুলো যারা সংগ্রহ করে নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদেরকে এইটুকু ভরসা দিতে চাই, গত বছর তার আগের বছর আমাদের সাজেশন থেকে সবগুলো প্রশ্ন কমন এসেছে, এবছরও তার ব্যতিক্রম হবে না। আমরা শুধু ডিগ্রি সাজেশন নিয়ে নয়, আমরা প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিভিন্ন বর্ষের সাজেশন এবং প্রাইভেট ব্যাচ নিয়ে কাজ করি। আমাদের টিমে যারা আছে সবাই বিভিন্ন নামকরা কলেজের শিক্ষক। সো তোমাদেরকে হতাশ হতে হবে না, ঠিক আছে? দেখো এই প্রশ্নগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিবা। অবশ্যই এই প্রশ্নগুলো না পড়ে কোনোভাবে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে না, কারণ আমাদের সাজেশনে যে প্রশ্নগুলো আমরা দিয়েছি প্রত্যেকটা প্রশ্নই একেবারে 100% পরীক্ষার জন্য কমন উপযোগী। শিক্ষার্থী বন্ধুরা, এই যে ছিল ক বিভাগ, এই পর্যন্ত ছিল। তোমরা নিশ্চয়ই স্ক্রিনশট দিয়ে নিয়েছো। এখন দেখো খ বিভাগ। খ বিভাগে এই যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ভালো করে পড়বা এই প্রশ্নগুলা, ঠিক আছে? ওকে। আচ্ছা, অনেকের সমস্যা হতে পারে যে আমি হয়তো দ্রুত যাচ্ছি, কিন্তু এরকম না। আমি দ্রুত চাইনি, আর দ্রুত না গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি চাই না ভিডিও লম্বা হোক, তোমাদের বিরক্ত করতে চাই না, একটু দ্রুত তুলে নেবা, ঠিক আছে? ওকে, ওকে। এই যে খ বিভাগও শেষ হয়ে গেছে। এখন গ বিভাগ দেখো। গ বিভাগের প্রশ্নগুলো দেখো। এই যে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেন এই যে ১৯৫৬ সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই প্রশ্ন করেছ যে সমসাময়িক যে ২০২৪ সালে যে অভ্যুত্থান হলো, এখান থেকে কোনো প্রশ্ন হবে কিনা? জি না, এখান থেকে কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। যদি দেয় সেটা আসলে নিয়ম বহির্ভূত হবে। কারণ সিলেবাসের বাইরে প্রশ্ন করার এখতিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নাই। তো ২০২৪ সালে যে ঘটনাটা ঘটেছে এটা তো তোমাদের সিলেবাসে নাই, তাই না? তোমাদের সিলেবাস তো ২০১৩-১৪ সেশনের, তোমাদের সিলেবাসে নাই। সো এখান থেকে দেওয়ার সম্ভাবনা একদমই খুব কম। তবে বঙ্গবন্ধু রিলেটেড যে প্রশ্নগুলো আগে যেরকম আমরা আধিক্য দেখেছি, বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্নগুলো খুব হতো, সেটা কিন্তু এবছর আর হবে না। এই যে সবগুলো প্রশ্ন আমরা দেখালাম, তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো পড়বে। সেই সাথে ডিগ্রি প্রথম বর্ষের সকল সাবজেক্টের, সকল ডিপার্টমেন্টের একেবারে সবগুলো সাবজেক্টের সাজানো গুছানো চূড়ান্ত সাজেশনগুলো সংগ্রহ করে নেওয়ার জন্য এখন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আশা করছি আমাদের সাজেশন তোমাকে হতাশ করবে না। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।